আজকে শুরু করছি তোমাদের ক্লাস 5-এর লেসন 6 দ্য ক্লেভার মাঙ্কি, মানে চালাক বানর। একটা বানরের গল্প আছে। এই বানরটা ছবি দেখতে পাচ্ছ, খুব চালাক বানরটা। ওয়ান্স আপন টাইম, কোনো এক সময়, দেয়ার লিভড এ মাঙ্কি, একটা বানর ছিল, বাস করতো কোথায়? অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, নদীর একটা তীরে। এই যে ব্যাঙ্ক কথাটা আছে না, ব্যাঙ্ক, এই ব্যাঙ্ক মানে হচ্ছে নদীর তীর। এখানে তীর বোঝায় ব্যাঙ্ক মানে। আমরা যে ব্যাঙ্কে টাকা রাখি ওই ব্যাঙ্ক একই বানান, কিন্তু এখানে মানেটা আলাদা। রাইট ইন দ্য মিডল, মানে ঠিক মাঝখানে, অফ দ্য রিভার, নদীর, দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড, একটা ছোট আইল্যান্ড ছিল, দ্বীপ ছিল। এই যে এখানে যেটা রয়েছে তোমরা দেখবে, এই যে আইল্যান্ড, এখানে হচ্ছে IS, ইসল্যান্ড তোমরা বলবে না, অনেক কথা বাচ্চারা বলে দেয় ইসল্যান্ড নয়, এটা বলে আইল্যান্ড। ঠিক আছে, এস উচ্চারণটা হবে না, সাইলেন্ট এস। উইথ মেনি ফ্রুট ট্রিজ, ওখানে অনেক ফলের গাছ ছিল। সুইট অ্যান্ড জুসি ফ্রুট, মিষ্টি এবং রসালো ফল। গ্রিউ অন দ্য ট্রিজ, গাছে ফলতো। এই যে গ্রিউ কথাটা রয়েছে, গ্রিউ হচ্ছে গ্রো মানে ফলা, GROW, আর গ্রিউ হচ্ছে পাস্ট টেন্স, মানে অনেক ফল ফলতো। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক, তীর থেকে একটু দূরেই, দেয়ার ওয়াজ এ হিউজ রক, একটা বিশাল পাথর ছিল, ইন দ্য রিভার মানে নদীতে। এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাভ ওয়াটার, এর একটা অংশ মানে কিছু কিছু অংশ জলের ওপরে ছিল। ওয়ান ডে, একদিন, অ্যাট্রাক্টেড বাই দ্য ডিলিশিয়াস ফ্রুট, লোভনীয় ফলগুলো দ্বারা আকৃষ্ট হয়ে, দ্য মাঙ্কি জাম্পড, মাঙ্কি লাফালো, টু রিচ দ্য রক, মানে পাথর অব্দি, অ্যান্ড ফ্রম দ্যার, সেখান থেকে, লিফট অন টু দ্য আইল্যান্ড, এক লাফে আইল্যান্ডে বা দ্বীপটা পৌঁছে গেল। নট সো ডিফিকাল্ট আফটার অল, এটা মোটামুটি অত কঠিন নয়। হি সেল টু হিমসেলফ, সে মনে মনে বলল। শুন, শীঘ্রই, হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস ফ্রম দ্য ট্রিজ, সে গাছের ফলগুলো খেয়ে খুব আনন্দ উপভোগ করতে লাগলো, মানে খেতে লাগলো। দেয়ার ওয়াজ হার্ডলি এনি অ্যানিমেল দেয়ার, সেখানে প্রায় কোনো প্রাণী ছিল না বলেই চলে। সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার, তার কোনো বিপদ ছিল না। কেন বিপদ ছিল না? কারণ যেখানে গেছিল দ্বীপটায়, নির্জন দ্বীপ, কোনো প্রাণী নেই, ফলের কাছে ফল খাচ্ছে বাঁদরটা, এর ফলে কোনো ভয়ও ছিল না ওর। হেন্স এই জন্য দ্য মাঙ্কি ডিসাইডেড, মাঙ্কি ভাবলো, টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে, রোজ ওই আইল্যান্ডে আসবে। ও কি ভাবলো? যে আমি রোজ যাবো আইল্যান্ডটায়। অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার, নদীর অনেক দূরে, নদীর তীরেই, মানে তীর থেকে অনেক দূরে নদীতে, দেয়ার লিভড এ বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ, আর বড় কুমির তার ওয়াইফের সঙ্গে, স্ত্রীর সঙ্গে বাস করত। ওয়ান ডে হি নোটিস দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার ইন ইস ইউনিক ওয়ে, একদিন সে দেখলো, সে বাঁদরটা, যে তার এক অদ্বিতীয় পদ্ধতিতে, মানে একটা অনবদ্য একটা পদ্ধতিতে সে নদী পার করছে বানরটা, ওই লাফিয়ে লাফিয়ে। হি টোল্ড হিজ ওয়াইফ, সে তার ওয়াইফকে বললো, স্ত্রীকে বললো, ডিড ইউ সি হিম, তুমি কি তাকে দেখলে? লেটস ক্যাচ হিম টুমরো, চলো কালকে তাকে ধরি। নেক্সট মর্নিং, পরদিন সকালবেলা, আবার যাই হোক, দ্য ক্রোকোডাইল ফাউন্ড, ক্রোকোডাইল দেখতে পেলো, দ্যাট যে ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ নট ইজি, মাঙ্কিটাকে ধরা কিন্তু ইজি ছিল না। দ্য মাঙ্কি ল্যান্ডেড অন দ্য রক, মাঙ্কি তো পাথরের মধ্যে লাফাতো, অ্যান্ড ইন এ ফ্ল্যাশ, মানে এক মুহূর্তে, জাম্পড আপ অন টু দ্য আইল্যান্ড, লাফিয়ে দ্বীপের মধ্যে চলে যেত, অর্থাৎ চোখে নিমেষে চলে যেত। হাইডিং বিহাইন্ড দ্য রক, পাথরের পিছনে লুকিয়ে, দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম, ক্রোকোডাইল কী হতো? খালি তাকে দেখতেই পারতো। হি রিটার্ন হোম উইদাউট হিজ ক্যাচ, তাকে না ধরে সে বাড়ি ফিরে এলো। অর্থাৎ যেখানে বানরটা পাথরে লাফিয়ে যখন দ্বীপে পৌঁছাতো, এত স্পিডে যেত যে ওকে ধরার কোনো সুযোগই ক্রোকোডাইল পায়নি। ডেজ ওয়েন্ট বাই, দিন যেতে লাগলো। দ্য ক্রোকোডাইল থট অফ মেনি প্ল্যানস টু ক্যাচ দ্য মাঙ্কি, ক্রোকোডাইল কী হল, অনেক প্ল্যান করলো ধরার জন্য, বাট নাথিং ওয়ার্ক, কোনো কাজ হলো না। দ্য মাঙ্কি অলওয়েজ স্কেপ ফ্রম হিজ ক্লাচ, তার ফাঁক থেকে বা ফন্দি থেকে মাঙ্কি সবসময় পালিয়ে যেত।
ওয়ান ডে হিজ ওয়াইফ সেড, একদিন তার ওয়াইফ বলল, ইউ হ্যাভ ফেলড টু ক্যাচ দ্য মাঙ্কি, তুমি তো বানরটাকে ধরতে ব্যর্থ হয়েছ, বাট আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট হিজ সুইট ফ্লেশ, কিন্তু আমি কিন্তু সত্যি তার মাংস, মিষ্টি মাংস খেতে চাই। বানরটাকে খেতে চাইছে ওর বউটা, মানে মেয়ে কুমিরটা। সো দিস টাইম এবার ইউ মাস্ট ফলো মাই প্ল্যান, এবার তুমি আমার প্ল্যানটা শোনো। দ্য ক্রোকোডাইল সেড, রাইট, ওকে, ঠিক আছে, টেল মি দ্য প্ল্যান দেন, তাহলে তোমার প্ল্যানটাই বলো। দ্য মাঙ্কি জাম্পস অন দ্যাট বিগ রক ইন দ্য রিভার, সেই দ্য ওয়াইফ কী বললো, বললো মাঙ্কি তো ওই বড় পাথরটার মধ্যে লাফ দেয়। তো ইউ মাস্ট লাই, তুমি শুয়ে থাকবে স্টিল অন দ্য রক, মানে পাথরের মধ্যে একদম স্থিরভাবে শুয়ে থাকবে, নড়বে না। হোয়েন হি জাম্পস আপন ইউ, যখন সে তোমার উপর লাফাবে, থিঙ্কিং ইউ টু বি রক, তোমার পাথর ভেবে, ইউ ক্যান ক্যাচ হিম ইজিলি দেন, তখন তুমি তাকে সহজেই ধরে নেবে। মানে বউটা বলতে চাইলো, কুমিরটার বউ কুমিরকে বলছে, তুমি এক কাজ করো, তুমি পাথরের উপর শুয়ে পড়ো, এবার এমন স্থিরভাবে থাকবে, নড়বে না। ও দূর থেকে তোমাকে পাথর ভাববে, যে তোমার উপর লাফাবে তুমি চট করে ধরে নেবে। হোয়াট অ্যান আইডিয়া, কি দারুণ আইডিয়া। আইল গেট হিম, এই যেখানে যেটা দেখতে পাচ্ছ তোমরা, এইখানটায় হচ্ছে আই স্যাল, এটাকে যখন শর্ট ফর্মে লেখা হয় আই কমা দিয়ে ডবল এল দিয়েছে, তাহলে আই স্যাল হতে পারে আই স্যাল গেট হিম টুমরো ফর শিওর, কালকে নিশ্চয়ই কাজ ধরবো। সেইড দ্য ক্রোকোডাইল উইথ জয়, এর পরের পাতা আছে জয়। ক্রোকোডাইল খুব আনন্দের সহকারে বলল, এত যদি পড়ালাম এখন, যে ও তাহলে আমি কালকেও ঠিক ধরবো, খুব খুশি হয়ে গেছে। এবার আসি পরের ভাগটা, দেখি কোথায়। আচ্ছা, আজ পুরো মানে করে দিচ্ছি আমি, নেক্সট দিন আমি অনুষ্ঠানের সব উত্তরগুলো করে দেবো। নেক্সট মর্নিং, পরের দিন সকালে, অ্যাজ ইউজুয়াল, মানে রোজকার মতো, দ্য মাঙ্কি জাম্পড অন টু দ্য রক, মাঙ্কি কী করলো, পাথরে লাফালো, অ্যান্ড ল্যান্ডেড অন দ্য রিভার আইল্যান্ড, এবং নদী সেই দ্বীপের মধ্যে ওখানে পৌঁছালো। সিইং দিস, এটা দেখে, দ্য ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক, ক্রোকোডাইল তাড়াতাড়ি করে সাঁতার কেটে পাথরের কাছে গেল। হি লে স্টিল অন দ্য রক, সে স্থিরভাবে পাথরের মধ্যে শুয়ে রইল। কিপিং হিজ হেড অ্যান্ড টেল ওয়েল আন্ডার দ্য ওয়াটার, কী করলো, সে হেড এবং টেল, অর্থাৎ মাথা এবং লেজ, কী করলো, এই যে পাথর আছে এখানে মাথা, এখানে লেজ, দুটোকে জলের মধ্যে ঢুকিয়ে রাখলো, আর খালি বডিটাকে ওপরে শুয়ে রাখলো যাতে চিনতে না পারে। আফটার হ্যাভিং এ গুড মিল, ভালো মতো খাওয়ার পর, দ্য মাঙ্কি ডিসাইডেড টু রিটার্ন, মাঙ্কি ভালো এবার রিটার্ন করতে হবে, ফিরতে হবে। হে লুকড অ্যাট দ্য রক, সে পাথরের দিকে যে তাকালো, কি বলছে দেখো, বলছে স্ট্রেঞ্জ, অবাক কাণ্ড, দ্য রক হ্যাজ বিকাম সো লার্জ, আরে পাথরটা তো বড় হয়ে গেছে। হি থট, সে মনে ভাবলো, ইট ওয়াজ নট সো বিগ হোয়েন আই কেম হেয়ার, আমি যখন এখানে এসেছিলাম তখন তো এত বড় ছিল না। পসিবলি দ্যাট ক্রোকোডাইল ইজ প্লেয়িং এ ট্রিক এগেইন, ও আচ্ছা আচ্ছা, মনে হচ্ছে ওই কুমিরটা হচ্ছে কোনো একটা প্ল্যান করছে, কোনো একটা এখানে ফোন দিয়ে আটছে। হি ইজ লাইং দেয়ার, সে ওখানে শুয়ে আছে, প্রিটেন্ডিং টু বি রক, পাথরের মতো এমন ভান করছে যেন সে একটা পাথর, এমনি করে শুয়ে আছে। এইবার বাঁদরটা খুব চালাক, দেখো কী করে বাঁদরটা। দ্য মাঙ্কি মেড আপ হিজ মাইন্ড ভেরি কুইকলি, সঙ্গে সঙ্গে মাঙ্কিগুলো একটা বুদ্ধি খাটিয়ে গেল। হি সাউটেড, চিল্লালো, হ্যালো রক, হ্যালো পাথর, মাই ডিয়ার ফ্রেন্ড, বন্ধু, ইউ লুক কোয়াইট বিগ টুডে, আসলে তোমার বড় দেখাচ্ছে, অ্যান্ড ইউ ডিড নট ওয়েলকাম মি টুডে অ্যাজ ইউ অলওয়েজ ডু। খুব চালাক বাঁদরটা, বলছে তুমি তো রোজ আমাকে ওয়েলকাম করো, আমি যখন আসি ওয়েলকাম বলো, কিন্তু আজকে তো বলছো না, আর ইউ অ্যাংরি উইথ মি, রেগে আছো নাকি? হিয়ারিং হিম, এটা শুনে দ্য ক্রোকোডাইল থট, ক্রোকোডাইল ভাবলো, তো বোকা, ও ভাবছে, পারহ্যাপস দিস রক রিয়েলি টক্স টু দ্য মাঙ্কি, হয়তো, মানে পারহ্যাপস মানে হয়তো, পাথরটা সত্যিকারের টকিং করে, মাঙ্কির সঙ্গে কথা বলে। আই শুড স্পিক টু হিম পোজিং অ্যাজ দ্য রক, তো আমি যখন পাথরের জায়গায় আছি আমাকে পাথর হিসাবে তার সঙ্গে কথা বলতে হবে, আদারওয়াইজ হি মাইট সাসপেক্ট সামথিং, তার সঙ্গে কিন্তু সন্দেহ করবে কী হচ্ছে না হচ্ছে, এটা মানে সন্দেহ, সাসপেক্ট। সো হি সেড, তখন তাই সে বললো, নো নো মাই ফ্রেন্ড, ইউ আর অলওয়েজ ওয়েলকাম, না না বন্ধু তুমি সবসময় তো স্বাগতম। ইফ ইউ আর অ্যাংরি, যদি তুমি রেগে থাকো, হোয়াই আর ইউ লুকিং সো ডিফারেন্ট,
সে দ্য মাঙ্কি। মাঙ্কি বলছে আচ্ছা তুমি যদি রেগে, হোয়াই আর নট ইউ অ্যাংরি, যদি রেগেই না থাকো, এই যে আর নট অ্যাংরি মানে রেগে না থাকো, নট আছে একটা মাঝখানে, তো এটাই লিখে দিচ্ছি, আর নটটাকে শর্টে আর নট লেখা হয়েছে, ঠিক আছে এটাকে। তো বলছি যদি তুমি রেগেই না থাকো তা তোমাকে এত বড় দেখাচ্ছে আজকে, আলাদা দেখাচ্ছে কেন? সে বললো অ্যাজ দিস, এটা শুনে দ্য ক্রোকোডাইল গট ইম্পেশেন্ট, ক্রোকোডাইল তো একদম ধৈর্যহারা হয়ে গেল। রেজড হিজ হেড অ্যাবভ দ্য ওয়াটার, সে জলের উপরে তার মুখটা তুললো। অ্যান্ড সেড আই এম নট এ রক স্টুপিড, পোকা কথাকার, আমি কোনো পাথর নই, আমি ক্রোকোডাইল, আমি একজন কুমির, আই এম গোয়িং টু ইট ইউ আপ ভেরি সুন, আমি খুব তাড়াতাড়ি তোমাকে খেয়ে নেবো। দ্য মাঙ্কি রিয়েলাইজ দ্যাট হি কুড নট রিটার্ন হোম লাইক অল আদার ডেজ। মাঙ্কি কী ভাবলো, যা ভাবছি বাবা, আমি তো আর অন্য দিনের মতো এখান থেকে ফিরতে পারবো না। সো হি মেড অ্যানাদার প্ল্যান, সঙ্গে অন্য প্ল্যানই করে নিল। সে বললো মাই ফ্রেন্ড ক্রোকোডাইল, বন্ধু ক্রোকোডাইল, আই এম সো সরি, আমি খুব দুঃখিত। হোয়াই ডিড ইউ ডু অল দিস টু ক্যাচ মি, আমাকে ধরার জন্য এত কিছু করার দরকার ছিল না। জাস্ট ওপেন ইউর মাউথ, মুখটা খোলো, মানে বড়ো করে খোলো, আই জাম্প স্ট্রেট ইন্টু ইউর মাউথ, আমি লাফিয়ে তোমার মুখে ঢুকে যাবো। দ্য মাঙ্কি, দেখো ও কী বললো মাঙ্কি, ওকে বললো কি যে তুমি তোমার মুখটা খোলো বড় করে এবং আমি লাফিয়ে তোমার মুখে ঢুকে যাবো। কারণ মাঙ্কি জানতো যখন ও মুখটা খোলে চোখটা বন্ধ হয়ে যায়। এ দেখো লাইনটা, দ্য মাঙ্কি হ্যাড অবজার্ভড আর্লিয়ার, আগে মাঙ্কি দেখেছিল দ্যাট হোয়েন এভার দ্য ক্রোকোডাইল ওপেন হিজ মাউথ, যখন ক্রোকোডাইল মুখ খোলে, হিজ আইস, তার চোখ, উড শাট কমপ্লিটলি, কী হয় তার চোখটা পুরোপুরি বন্ধ হয়ে যেত। বাট দ্য ক্রোকোডাইল ডিড নট নো দিস, কিন্তু ক্রোকোডাইলটা জানতো না, কুমির জানতো না যে সত্যিকার মুখটা হাঁ করলে চোখ বন্ধ হয়ে যাবে, খেয়াল ছিল না। হি ওয়াজ হ্যাপি অ্যাট দ্য মাঙ্কি সাজেশন, সে তো মাঙ্কি বানরের কথা শুনে খুশি হয়ে গেল। হি রেজ হিমসেলফ অন দ্য রক উইথ হিজ মাউথ ওয়াইড ওপেন, সে কী করলো, ওই নিজের মুখটাকে বড় করে খুললো পাথরের ওপরে। অ্যান্ড হিজ আইস ক্লোজ, চোখ বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে। দ্য ক্লেভার মাঙ্কি লিফট অন দ্য ক্রোকোডাইলস হেড, মাঙ্কি করলে এক লাফিয়ে ওর মাথার মধ্যে লাফিয়েই, অ্যান্ড দেন কুইকলি জাম্পড ব্যাক টু দ্য রিভার ব্যাঙ্ক, লাফিয়ে নদীর পাড়ে চলে গেল, মানে এত স্পিডে লাফিয়েছে। আর যেই ওর চোখটা বন্ধ হয়েছে সুযোগে কুমিরের মাথার মধ্যে লাফিয়ে ছিটকে চলে গেল। ফ্রম দ্য সেফটি অফ হিজ হোম আপন এ রিভার সাইড ট্রি, যখন ওই বানরটা কুমিরতে অনেকটা মানে দূরত্বে চলে যায়, যেখানে কুমিরকে ধরতে পারবে না, সেখানে ওই নদীর ধারে যে গাছটার ওখানে, তো মাঙ্কি লাফড অ্যাট দ্য ক্রোকোডাইল, ক্রোকোডাইল দেখে হাসলো হা হা করে। সে বললো ইফ ফুলিশ ক্রোকোডাইল, বোকা ক্রোকোডাইল, ইউ ক্যান নেভার ক্যাচ মি, আমাকে কখনো তুমি ধরতে পারবে না। নো ডাউট ইউ আর বিগার দ্যান মি, নিঃসন্দেহে তুমি আমার থেকে বড়, বাট ইউ আর বিগার ফুল টু, তুমি আমার থেকে বড় বোকাও বটে। কুমির কী বলছে, তুমি আমার থেকে বড় আমি জানি, কিন্তু তুমি আমার থেকেও বড় বোকা, বুঝলে, তুমি আর কোনোদিন ধরতে পারবে না। হয়ে গেল। নেক্সট ভিডিওয়ে আমি একদিন পরেই এর যে যত অনুশীলনীগুলো আছে না এগুলো সব করে দেবো।